শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজ আমি আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। তবে আজ এই যে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ, সবে ঘুম থেকে উঠলাম, উঠে নামা মাত্র মেয়ে আমার পিছনে উঠে পড়েছে ঘুম থেকে। রাতে করে একটা করে হাইনিক পরিয়ে রাখি আর একটা এই যে ফুল প্যান্ট, না হলে ও কোনো সময় ব্ল্যাঙ্কেটটা ফেলে দেয়, তখন ঠান্ডা লেগে যায়। তো আর সকালবেলা ঘুম থেকে উঠতেই ওকে আর একটা করে সোয়েটার, আর একটা করে প্যান্ট, তারপরে মোজা পরিয়ে দিলাম। আর মশারিটা সবে খুলে এক কোনায় রেখে দিলাম। এদিকে ও এখনও দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেনি। আর ইদানিং যেহেতু মশারিটা কভার করা থাকে, তাই সকালবেলাটা মানে বাইরের আলোটা দেখাও যায় না যে রোদ উঠলো কি উঠলো না। আরও মাথা মুড়ি দেয় আবার। দেখো মোবাইল বন্ধ করছি, উঠো। সকালবেলা উঠে কয়েকটা চিড়ার গুঁড়া ছিল, তো চিড়ার গুঁড়াগুলো আমি এখানে দিয়েছি। আর ঘুঘু পাখি, শালিক পাখি, তারপরে ওই শীতল পাখি না কি বলে ওই পাখিগুলো একদম স্কিন কালারের যে হয়, সবাই এসে দেখো আমার ঘরের চালে, তারপরে নতুন ঘরটার মধ্যে উড়ে বেড়াচ্ছে, দানাগুলো খাচ্ছে আর খেলছে। সুইটারটা দেখো উল্টো দিকে পড়েছি, এটা আর লক্ষ্যই করিনি। এই যে এই যে এই যে এই যে টুকুনি বুড়ি, টুকুনি বুড়ি। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠলাম, বিছানাটা হালকা গুছিয়েছি, আর আগে রান্নাঘরটা পরিষ্কার করি। রোদ তো উঠেছে, তবে হালকা কুয়াশাও আছে। আর জুই এদিকে মুখ ধুয়ে ব্রাশ করে যে বিস্কিট খাচ্ছে। তুমি কি করছো? ওইদিকে বসে এই যে চিন্তা ভাবনা করছে, কোথায় বালি রাখা যাবে, কোথায় জায়গাটাই হয়ে গেছে ছোট এরকম। আমি বলছি না তোমাকে ওই জায়গাটায়, ওই যে মানে কোথায় রাখবো বলো? এখানে তো খাইল হবে একটা। তারপরে একটা ন্যাকড়া জলের মধ্যে ভিজিয়ে এই তো গ্যাস ওভেন, তারপরে টেবিল বেঞ্চ এগুলো একটু মুছে নিচ্ছি। রান্নাঘরের এই বেড়াটা যতই ভাঙা হোক না কেন, দেওয়ার পর কিন্তু অনেকটা উপকার হয়েছে। যেমন ধরো পাখিগুলো এসে আগে মানে এই ঝুড়ির মধ্যে বসতো আর কি, তো পায়ের ছাপ বসে যেত, বিড়াল উঠতো, কিন্তু এখন আর উঠে না। আর সামনেই গরমের দিন আসতেছে, তো এই বেড়াটা দেওয়ার কারণে রোদের তাপটা আর হয়তো লাগবে না। সেই সরস্বতী পূজার দিন থেকে আজ কটা দিন হয়ে গেল বাচ্চাটা পড়ছেই না, তো আজ ওকে বললাম একটু পড়তে বসাও। আর আমি এই যে বাসনগুলো গুটিয়ে নিয়ে চললাম কলের পাড়ে মাজবো বলে। আর এখন সত্যিতেই ঘরটা অনেক সুন্দর লাগে দেখতে, মানে বাবাদের ঘরটা ওয়ালপুট্টি করার পর। আজকের দিনে আমাদের ঘরের কাজের জন্য ইট বালি তারপরে এগুলো অর্ডার করার কথা ছিল, কিন্তু আজকের দিনে তো ব্যাংক বন্ধ। আজ হচ্ছে 26শে জানুয়ারি, তাই আজকেও টাকাটা তোলা হলো না আর অর্ডারটাও করা হলো না। বাড়িতে ছায়া পড়লে না শাকসবজি একদমই হয় না, আর যদি রোদ পায় তাহলে যেমন তেমন করে লাগিয়ে রাখলেই কিন্তু হয়। আর শাকটা এখানে খুব রোদ পায় এখন, তো এই জন্য বেশ ভালোই হচ্ছে। আর ও অনেক কয়েকদিন ধরেই বলছিল যে এবার শীতকালটা কোথাও যেহেতু ঘুরতে যাওয়া হলো না সেরকম একটা, তো চলো আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে একটা পার্ক আছে, সেখান থেকে ঘুরে আসি জুইকে নিয়ে। তাহলে জুইও খেলতে পারবে আর আমাদেরও ঘোরা হবে। আর যেহেতু আজকে 26শে জানুয়ারি, ওখানে অনেক মানুষ ঘুরতে আসে। কিন্তু আমি বললাম যে না, জুইয়ের যেহেতু হালকা হলেও সর্দি কাশিটা আছে, তো বাইরে আর আজকে কোথাও যাব না, আগে সুস্থ হোক তারপরে না হয় যাব। কি বলো তো, যতই কাছাকাছি হোক না কেন, হালকা সর্দি কাশি থাকলে না এই যে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হলে পরে আরও বেশি পরিমাণে হয়ে যায়। তো আর আজ ভাবছি যে বারান্দা আর বারান্দার সামনাটা, মানে যেখানে ওই যে কবিতরগুলো খাচ্ছে, তো সেই জায়গাটা একটু মুছে নেব। আর জুইকে পড়তে বসিয়ে দিয়ে ও ওইদিকে ঘরের ওয়ালগুলোতে জল দিচ্ছিল, আর আমি এদিকে কাজও করছি আর জুইকে দেখিয়েও দিচ্ছি যে এটা এরকম করে পড়ো। আর আজ ভাবছি সকালবেলাটা এই বাড়ির কাজগুলো করে রেখে একটু খেতে যাব ঘাস তুলতে। এত পরিমাণে ঘাস হয়েছে ক্ষেতের মধ্যে, ঘাসটা না গাছগুলোকে একদম বাড়তেই দিচ্ছে না। সরস্বতী পূজার দিন আসার পথে এই যে বড় একটা গাছের ডাল ভেঙে পড়লো, দেখো তো গাছের ডালগুলো মানে শুকনো হয়ে এমন মানে নরম হয়ে থাকে, রাস্তা দিয়ে হাঁটাচলাই করতে ভয়। ভাগ্যিস জমিটাতে পড়েছে, এইদিকেও ওরকম শুকনো ডাল প্রচুর ছিল রাস্তার মধ্যে। কোন দিন বা মানুষ যাওয়া আসা করার পথে যদি হঠাৎ করে ভেঙে পড়ে, মানুষের মাথায় টাথায় পড়ে যাবে। আর বাড়ির একদম সামনে রাস্তার ওখানে যে একটা শুকনো গাছ আছে, সেই গাছের ডালগুলোও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। ওখানে আবার মাঝে মধ্যে বসে থেকে আমরা ভিডিও আপলোড দিই। জুই যখন ছোট সেই তখন থেকে ওখানে মাঝে মধ্যেই হুটহাট করে হালকা একটু হাওয়া হলেই ওই মোটা শুকনো ডালগুলো ভেঙে পড়ে। আর যে ভারী ওই ডালগুলো যার মাথায় পড়বে একদম শেষ। তো যাই হোক, এখানে একটু গোবর দিয়ে এই জায়গাটা আজকে মুছে দিই।
এইখানে এই তো লাকড়িগুলো রাখা হয়েছিল, আর ইটগুলো যেহেতু রাখা হয়েছিল তো কেমন অসমান হয়ে আছে জায়গাটা, গর্ত টাইপের হয়ে গিয়েছে। তো গোবর দিয়ে একদম সমান করে দিলাম। আর কয়েকদিন পরে তো আবার এখানে ইট রাখা হবে, তাছাড়া তো জায়গাই নেই। আমাদের বাড়ির উঠোনটা যেহেতু অনেকটাই ছোট, তার উপরে আবার যেহেতু ঘরের মাপটাও দেওয়া হয়ে গিয়েছে কোন দিকে তুলছি না তুলছি, তো ইট বালি এগুলো নিয়ে এসে যে রাখবো কোথায় তার এই জায়গা নেই। এই অর্ধেকটুকু মুছবো গোবর দিয়ে, আর বাকি বারান্দাটা পুরোটাই মুছবো সিমেন্ট দিয়ে। এমন সময় ফোন আসলো যে পিকনিক করবি নাকি। তো আমি বললাম হ্যাঁ করব, কারণ আজকে তো যেহেতু কোথাও ঘুরতে যাওয়া হলো না, তো 26শে জানুয়ারি এই জন্যই পিকনিক করব। তো তাহলে তো মানে সকালবেলা থেকে আয়োজনটা করতে হয়, তাই পরে ভাবলাম যে থাক, আর বারান্দাটা মুছবো না, এই জায়গাটাই মুছে শেষ করে দিই। এখন মনে হয় ধীরে ধীরে বেলাটা একটু বেড়ে যাচ্ছে, অনেকটা সময় পাওয়া যায় কাজ করতে তবুও মোটামুটি। কয়েকদিন আগে তো এত ছোট দিনের বেলা, এখনও ছোট দিনের, কিন্তু তারপরেও মানে খাওয়া দাওয়া সব কাজকর্ম সেরে একটু রেস্ট তো করা যায় অন্তত। আর কয়েকদিন আগে মানে একদমই রেস্ট করার সময় পাওয়া যায় না। এটা হচ্ছে অরিজিনালে লাঙল, কালকে যেটাকে আমি লাঙল বলছিলাম ওটা কিন্তু লাঙল না। আমাদের সামান্য একটু ভুলের জন্য আমাদের জমির গাছগুলোর আজ অনেক বড় একটা সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ বলতে এই যে ও লাঙল টানতে ছিল, আসলে আমরা যেহেতু নতুন চাষি জানিও না সেরকম একটা, তো বাবা বলছিল যে এভাবে লাঙল টান, তাহলে দেখবি ঘাসটা মানে তুলতে সুবিধা হবে। কিন্তু এইদিকে লাঙল টানতে গিয়ে এদিকে আর দেখিনি যে লাঙলের মাটিটা মানে দুই সাইডে যে পড়ে যাচ্ছিল, ঘাসটা চাপা পড়ে যাচ্ছিল মাটির ভিতরে। ওই ঘাসটা তো দেখতে না পেলে আর তুলতে পারতাম না, তো এই জন্য পরে আবার কয়েকবার মানে লাইন টানার পর লক্ষ্য করে দেখলাম যে ঘাসটা না মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। তো আর ঘাসটা যদি থেকেই যায় জমিতে তাহলে তো গাছের সারটা টেনে নেবে। তো পরে আর লাঙল টানা হয়নি, অর্ধেকটুকুই করা হয়েছিল। জুঁইয়ের পাপা বাড়িতে না থেকে কাজে থাকলে হয়তো মানে দূরে কোথাও থাকলে হয়তো এই চাষ করা বা বাড়ির এই কাজগুলো করা হতো না, যেহেতু ও বাড়িতেই আছে তাই এইগুলো ছেলে মানুষেরই কাজ, তো এগুলো তো ওকেই করতে হবে, তাই না? যাক, ও এদিকে লাঙল টানছে আর আমি এই যে এদিকে শাকের মাঝখানের ঘাসগুলো আর একটু আজকে তুলে দিচ্ছি। সেদিন একটুখানি তুলেছিলাম, আর ওই বাটালিটাই নিয়ে এসেছি, যেহেতু পাসুন ঢুকানো যাবে না, আর এত ঘন হয়েছে শাকটা, সেদিন একটু তুলে নিয়ে গিয়ে রান্না করে খেয়েছি, দারুণ লেগেছে। তো আজকে আবার মানে একটু নিব, পিকনিকের ওখানে শাকের সাথে মিক্স দেবো। আর গাজরের পাতাগুলো না অনেকটা দেখতে একদম ধনেপাতার মতো। এখান থেকে এখন বাড়িতে গিয়ে বাসন কয়েকটা আছে সেগুলো মেজে দিয়ে ওইদিকে স্নানটা করে নেব, আর তারপরে আজ আমাদের শাড়ি পরার কথা আছে, শাড়িটা পরবো। কি কি খাবে আগে তো প্রোগ্রাম তো করতে হবে না। বন্ধ করলাম প্রোগ্রাম ডাল ঘন্ট আর মাছ, মাংস সবাই খায় তো না, সবাই আর মাংস আর ডাল ঘন্ট আর মাংস কিনবো। আর যদি পান নর্মাল রেসিপি বানাও, বেগুন ভর্তা, টমেটো পোড়া, যত হবে তত বানাও। ভালো, ওগুলো তো ভালো লাগে খাইতে, ভালো লাগে খাইতে। হ্যাঁ, টমেটো পোড়া খাবো। একটা মাজা দেওয়া করে রেখে দিই, পরে আর মাঝামাঝি করতে ইচ্ছে করবে না। তো আমার আবার ওই যে এডিট করা বাকি আছে, তো ভাবছি একদম রেডি টেডি হয়ে ওইদিকে পিকনিকের রান্নাবান্নাও চলবে, আর ওইদিকে ক্ষেতের ওখানে বসে আমি ভয়েসটা দেবো। তো এখানে দেখো খিচুড়ি বানিয়ে নিলাম, আজকে ডালিয়ে দেইনি, কারণ ডালিয়ে দিলে না জুঁইয়ের পাপা খেতে চায় না, আর ওরও নাকি খুব খিদে পেয়েছে, তো এই জন্য মুসুর ডাল আর পালং শাক দিয়ে ডালিয়ে বানিয়ে নিলাম। ডালিয়া বলে সরি, খিচুড়ি। খিচুড়ি আমার এরকম খিচুড়ি বেশি একটা ভালো লাগে না প্রেশার কুকারের মধ্যে, এমনিতে যদি হাঁড়ির মধ্যে করা হয় বা পূজার প্রসাদের যে খিচুড়িটা হয় সেটা খুব ভালো লাগে। লাঙল টানলো তো খিদে তো পাবেই, তো এই জন্য ও খিচুড়িটা একটু খেয়ে নিক, আর জুঁইকেও জুঁইয়ের জন্য দিয়ে দিলাম। তো এই যে স্নান করে এসে পূজাটা দিয়ে নিলাম, আর আজকে হবে আমাদের পিকনিক 26শে জানুয়ারি। সবাই বাইরে বাইরে ঘুরতে যায়, বাইরে পিকনিক করতে যায়, তবে আমাদের যাওয়া হলো না, যেহেতু জুঁইয়ের শরীরটাও ভালো না, তার উপরে তো এই জন্য আর কি যাওয়া হলো না। তো বাড়িতেই আবার পিকনিক করবো আজকে। চলো, ওইদিকে জুঁইয়ের পাপা গিয়েছে খরচ বাজার নিয়ে আসতে, কি কি নিয়ে আসতে হবে, মাংস থেকে শুরু করে কাঁচা সবজি, আর আমি এদিকে স্নান করে পূজাটা দিয়ে নিলাম। যতক্ষণ পূজা দেওয়া হয় না ততক্ষণ মনে হয় যে কখন স্নান করে আগে পূজাটা দিয়ে নেব। তো এদিকে সব খরচ নিয়ে এসেছে। কি কি খরচ নিয়ে আসলো দেখি? এখানে আনছি মাংস, ঠিক আছে, মাংস 1 কিলো মাংস আছে, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, আলু, এটা ঘন্টার জন্য, ঘন্টতে মিক্স দেওয়া হবে মটরশুঁটি আর গাজর, তো এই জন্য অল্প করে সব, বুঝলা? তো বন্ধুরা আজ একটু শাড়ি পরে নিলাম, আর এই শাড়িটাই পরে নিলাম,
আসলে আমরা একটু ঠিক করেছি যে আজ যেহেতু একটু পিকনিক করব বাইরে, বাড়ির বাইরে, তো এই জন্য শাড়ি পরেই করব। সবুজ শাড়ি একটা বের করেছিলাম পরার জন্য, কিন্তু পিছলা শাড়ি পরে না রান্না বান্না যেহেতু হবে তো অসুবিধা হবে কাজ করতে, এই জন্য সুতি শাড়ি পরলাম। তো এই হচ্ছে আমাদের পিকনিকের আয়োজন, থালা বাসন নিয়ে। এই যে আমি মাংস নিয়ে এসেছি, এই যে আমারগুলো হচ্ছে স্পেশাল জিনিস, সবজি, ভিটামিন। এই জায়গাটা না সত্যিতে দারুণ একটা সুন্দর জায়গা। এর আগে এখানে রান্না করেছিলাম ওই যে মাছের ভাপা, দারুণ লেগেছিল। আর তোমরাও সবাই অনেকে বলেছো যে এই রকম একটা পরিবেশে ভিডিও সত্যিই ভালো লাগে। এই যে চুলা বানানোর জন্য ইট নিয়ে আসলো। এই যে এই জায়গাটাই হবে আমাদের পিকনিক। এর আগে আমরা এই জায়গাটাই পিকনিক করেছি। ভাত রান্না হয়ে গেল? ভাত একদম ফুল হয়ে গেছে, ফুল। তুমি স্নান করে কখন আসলা? আমি অনেকক্ষণে আসছি। তো আমি এদিকে ভয়েস দিচ্ছিলাম। এই যে মাংস রান্না হবে, আমি এদিকে ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে, কারণ আমার এডিট করা বাকি ছিল। তো এদিকে এই যে দিদি রান্না করছে। দেখো শাক নিয়ে আসলো কতগুলো। প্রথম থেকে তো শাকের প্ল্যানটা ছিল না, হঠাৎ করে প্ল্যান আসলো যে শাকও রান্না করব। এত সুন্দর পরিবেশে শাক না রান্না করলে কি হয় বলো? তো এই যে আমাদের পিকনিকে রান্না হচ্ছে, ভাত তো হয়ে গিয়েছে, আর এখানে এই যে ঘন্ট হচ্ছে, ঘন্ট আর মাংস। মাংসতে আলু মিষ্টি করবি, শাক আছে। হ্যাঁ শাক আছে। না না ফুলনি করবি না, সর্ষে ফুলের বড়া করবো আজকে। কি দিয়ে? দিয়ে কারি পাতা, কারি পাতা মিক্স করা যায় না? দেখো কাণ্ড, যেহেতু প্রায় বেলা অর্ধেকটা হয়ে তারপরে আমরা এই রান্না বান্নাতে ধরলাম। তো এই জন্য কি বলতো, সর্ষে ফুলের বড়া বানাতে চেয়েছিলাম, সেটা আর হয়নি বানানো। তো শুধু এই ঘন্ট আর হচ্ছে মাংস, ডালও বানাইনি, ডাল নিয়ে আসি শুধু। তো এদিকে রান্নাও হচ্ছে পিকনিকের, আর এইদিকে আমি ভিডিও এডিট করলাম, আপলোডে বসাই দিলাম। ওইদিকে কাছাকাছি গেলে আবার আপলোড হবে না, এখান থেকে ওয়াইফাইটা পাচ্ছে। কি এই দেখো কি খাচ্ছ? টেস্ট করতেছে আবার। আচ্ছা আমাকে একটু দাও, গরম। ঝাল নেই। এই গন্ধটাতে না শুটকি মাছ দিলে বেশি ভালো লাগতো। এই যে আমাদের ঘন্ট রান্না কমপ্লিট। খাবো বাবা, হাতটা একেবারে জ্বলি জল হচ্ছে আগুনের আসত। এই যে উনুন জ্বলতেছে এখন, আপনা আপনি উনুন জ্বলে। হ্যাঁ, যখন প্রয়োজন পড়ে তখন জ্বলে না। এখন তাড়াতাড়ি হবে রান্না। কি সুন্দর কালারফুল হয়েছে না ঘন্টটা। প্রথম যখন আমার এই ব্লাউজটা নিয়েছিলাম অনলাইন থেকে, অনেক লুজ ছিল, কারণ সাইজ অনেক বড় ছিল। তো ভেবেছিলাম এটা আর কোনোদিনও হয়তো পরা হবে না। তারপরে ফিটিং করার পর, এখন পরার পর দেখি না, বেশ ভালোই লাগে। অনেক কম দামে নিয়েছিলাম, কিন্তু কালারটা খুব সুন্দর। সবুজ আর লাল শাড়িতে কিন্তু এই হলুদ ব্লাউজ খুব ভালো লাগে। তো এখানে আছে 1 কেজি মাংস, আর আমরা হচ্ছে 3 ঘর মিলে, তার সাথে বাচ্চারা তো আছেই, তার সাথে হচ্ছে বাবাকে বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে। যেহেতু রান্না করতেই মনে হয় সন্ধ্যায় লেগে যাবে, আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করবে না, এই রান্নাই হচ্ছে রাতে খেতে পারবে। তো মাংসটা এখানে ভেজে নিচ্ছি। ওই যে এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়া না দিলে কি হয়, কালারই সুন্দর আসে না। স্বাদ তো ভালো হয়, তবে কালারটাও তো লাগে, তাই না? তো এই যে শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, আর এই লঙ্কার গুঁড়ার বেশি একটা ঝাল নেই, শুধু কালার আসে সুন্দর, তাই একটু বেশি করে দিয়ে দিলাম। এইদিকে আবার কানে একটা সর্ষে ফুল গুজে নিয়েছি, আর সর্ষে ক্ষেতের পাশে বসে যেহেতু রান্না করছি, একটা ফুল কানে না দিলে কি হয়। আর মেয়েদের তো এটা অভ্যাস, ফুল দেখলেই কানে দেওয়া। তো এই দেখো মাংসের কালারটা কিন্তু এখন অনেক সুন্দর আসতেছে। কি সুন্দর কালার আসছে। তবে আজকে রান্নার জন্য লাকড়িগুলো কিন্তু অনেক সুন্দর, খুব ভালো জ্বলছে, আর এই জন্যই রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেল, না হলে আরও দেরি হতো। যে কোনো অনুষ্ঠানে বা পিকনিকের সময় দেখবে লাকড়ি যদি ভালো মতো না জ্বলে, রান্না করতে অনেক সময় লাগে। প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছে, এই যে আর সন্ধ্যায় লেগে যাচ্ছে। ওইদিকে এই যে কলা পাতাগুলো কাটছে, কারণ আবার বাড়িতে নিয়ে যাব না, সবাই এখানেই বসে খাবো। তো আর কি, আমাদের রান্না তো প্রায় কমপ্লিট। এদিকে ও কলা পাতা কাটছে, কলা পাতাগুলো এখন পরিষ্কার করে ধুয়ে
বাইরে এত সুন্দর পরিবেশে রান্না করলাম, যদি কলা পাতায় না খাই তাহলে কি হয় বলো? তো কলা পাতায় তো খেতেই হবে। তো এই তো এখানে আমাদের পাতা ধোয়া হচ্ছে, কারণ সন্ধ্যা প্রায় লাগতে চলেছে। অন্ধকার হওয়ার আগেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, যেহেতু এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। কয়জন আছি? বাবার জন্য বাড়িতে নিয়ে যাব, কারণ এখানে আসবে না, আর এই সন্ধ্যাবেলায় নাকি খাবে না, দেখে আসলাম। তো আমাদের কল থেকে এই যে বড় বালতি করে জল নিয়ে এসেছি। প্রথমে এক বালতি নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে রান্নাবান্না মোটামুটি হয়ে গেল, আর এতটুকু বেঁচে ছিল, তো এটা দিয়ে কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছি। আর তারপরে আবার এক বালতি জল নিয়ে এসে দিবে জুয়ের পাপা, কারণ খাওয়া দাওয়ার জন্য জলের প্রয়োজন আছে। আর দুপুরবেলার হালকা রোদে বসে যখন এত সুন্দর পরিবেশে রান্না করছিলাম, তখন মনে হচ্ছিল না গাছের কয়েকটা ওই পাকা কুল থাকলে বেশ ভালো হতো, বসে খেতে পারতাম। এখানে সবার থেকে তো আমার আর আমার মেয়ের বেশি ঠান্ডা, তাই ওর জন্য আর একটা সোয়েটার নিয়ে এসে পরিয়ে দিলাম, আর আমিও কিন্তু এদিকে সোয়েটার পরে নিয়েছি। তো যাই হোক, ভাতটা একটু বেড়ে নি। হাঁড়ি হিসেবে আমার মনে হয় ভাতটা একটু বেশি হয়েছে, আসলে আইডিয়া হয়নি, আর একটু আমাদের বড় হাঁড়িটাই নিলে মনে হয় ঠিক হতো। তো মনে হচ্ছিল যে যেহেতু কম লোকের রান্না, তো এই হাঁড়িটাতে হয়ে যাবে। তারপর দেখলাম ভাতগুলো না দলা বেঁধে গিয়েছে। আমার আবার এই ঝিরঝিরে ভাতের থেকে এরকম দলা বাঁধা ভাতই ভালো লাগে। তো বাচ্চাদেরকে আগে খেতে দিয়েছি, আর তার সাথে জুয়ের পাপাও বসে পড়েছে। আর দিদি তো দাদার জন্য বাড়িতে ভাত নিয়ে গিয়ে দিয়ে এসেছে। বাচ্চাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। আর হ্যাঁ, বলাই হলো না, আমাদের ওই ছোট্ট একটা বক্স ছিল না ব্লুটুথ, ওটা দিয়ে হালকা একটু সাউন্ডে আর কি গান শুনেছিলাম। আর ওটা সাউন্ডটা এমনিতেই বসে গিয়েছে, অনেকটা সাউন্ড হয় না, কারণ ওই যে আমাদের ঘরে জল পড়ে না, তো জল পড়ে নষ্ট হয়েছে। এই যে ঘন্ট, মাংস, তারপরে গাজরের স্যালাড, রান্না ভালো কেমন হয়েছে রান্না? পরে খাবার এই বাচ্চারা কেমন হয়েছে রান্না? ভালো জুই কেমন হয়েছে? গোটা এই দেখো, ক্ষেতের পাশে বসে খাচ্ছি। আর এখান থেকে এই কাছাকাছি পর্যন্তই সাউন্ড শোনা যায় না, এতটা বসে গিয়েছে সাউন্ডটা। আর যাই হোক, তারপরে অবশ্য জুয়ের বাবা বাড়িতে রেখে এসেছিল। ভিডিওতে গান বেশি হলে না কপিরাইট চলে আসে, তো এই জন্যই। আর এখানে আমরা এখন তিনজা মিলে বসে পড়লাম, এই যে কলা পাতায় সবার শেষে আমরা এখন বসে খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়িতে। যা যা নিয়ে এসেছি সব কিছু গুটিয়ে নিয়ে যেতে হবে আবার। ও অন্ধকারে হয়ে গিয়েছে, আর আমাদের খাওয়া দাওয়া শেষ। জুয়ের পাপা জুইকে নিয়ে চলে গেল বাড়িতে। আর আমরা এখন এই যে উনুনটা বন্ধ করব, মাটি খোঁড়া হয়েছে তো, বন্ধ করে ঠোরে তারপরে যাব বাড়িতে। এখন বাজে রাত 11টা, আর আমাকে দেখো আমি কি করছি। রাত 11টার দিকে একটা শর্ট বানানোর জন্য রেডি হচ্ছি, এমনিতেই আর কি শর্টকাট রেডি হচ্ছি। তো এখন বাজে রাত 12টা। এই যে আমি কি রিলস শর্ট শ্যুট করলাম। এদিকে জুই বমি করে দিয়েছে, জুইয়ের চেঞ্জ করে দিলাম, বিছানার চাদর ঠাদর সব তুলে নিলাম, পাগলের মতো হয়ে আছে এখন চুল টুল। এখন চেঞ্জ করব, চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়বো। আসলে ওর মনে হয় গ্যাস হয়েছে একটু, এই জন্য অনেকক্ষণ ধরেই পেট ব্যথা বলছিল, তারপর ঘুমিয়ে পড়েছিল, ঘুমের মধ্যেই বমি করে দিয়েছে। ওই বিছানার চাদর ঠাদর সব চেঞ্জ করে দিলাম, আবার চেঞ্জ করে দিয়ে ও আবার ঘুমাইলো। এই যে আবার আমি বাকি রিলসটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই যে এখন চেঞ্জ করবো। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে, টাটা। আর আমি কিন্তু মেকআপ বলতে সেরকম কিছু করিনি, এমনি জাস্ট রিলস আর কি বানানোর জন্য শর্টকাট।